নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইন্ড এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। আজকে সমাধান করে দেখাবো এবিটিএ টেস্ট পেপার থেকে সংস্কৃত বিষয়, পেজ নম্বর এসি 273, 322, 364, 377, 401 ও 408। এই 6টি সেট তোমাদের সমাধান করে দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে। তোমাদের আগের ভিডিও তোমরা সংস্কৃত বিষয় সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনো দেখোনি এছাড়াও বাকি বিষয়গুলি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা গদ্যাংশ দেখো। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। পদ্যাংশে দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 6 দাগের উত্তরটা হবে অপশান বি, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। তারপরে দেখো নাট্যাংশ থেকে 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তারপরে দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। এবার সাহিত্যের ইতিহাস থেকে দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 12। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো এর পরবর্তী সেট আমরা সমাধান করে দেখাবো। 322 নম্বর সেট। দেখো, গদ্যাংশ থেকে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। এবার পদ্যাংশ থেকে দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 6 দাগের উত্তরটি হবে অপশান ডি, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি মহাদেব। এবার নাট্যাংশ থেকে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। এবার সাহিত্যের ইতিহাস থেকে দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি বিশাখা দত্ত। পেজ আমরা সমাধান করব, পেজ নাম্বার 364। দেখো, প্রথমে গদ্যাংশ থেকে দেখো 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। এবার পদ্যাংশ থেকে দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। এবার নাট্যাংশ থেকে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 10 দাগের উত্তরটি হবে অপশান এ, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। সাহিত্যের ইতিহাস থেকে 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর পাশাপাশি পাঠ্য বইটি অবশ্যই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো, পেজ নাম্বার 377। দেখো, গদ্যাংশ থেকে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি সমূহ। এবার পদ্যাংশ থেকে দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 6 দাগের উত্তরটি হবে অপশান ডি, 7 দাগের উত্তরটি হবে অপশান এ, 8 দাগের উত্তরটি হবে অপশান বি। এবার দেখো, নাট্যাংশ থেকে 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি 4 দিন। এবার সাহিত্যের ইতিহাস থেকে দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ জয়দেব। দেখো, এবার সংস্কৃত বিষয়ে আমরা সমাধান করব, পেজ নম্বর এসি 401। দেখো, গদ্যাংশ থেকে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 2 দাগের উত্তরটি হবে অপশান সি, 3 দাগের উত্তরটি হবে অপশান বি, 4 দাগের উত্তরটি হবে অপশান বি। এবার পদ্যাংশ থেকে 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 6 দাগের উত্তরটি হবে অপশান বি, 7 দাগের উত্তরটি হবে অপশান বি, 8 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। এবার নাট্যাংশ থেকে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ রাজা, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 12 দাগের উত্তরটি হবে অপশান বি সঙ্গীত চালায়। এবার সাহিত্যের ইতিহাস থেকে দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি 80টি।
পেজ আমরা সমাধান করব এসি 408 এক দাগের। এবার প্রথমে দেখব গদ্যাংশ থেকে, হ্যাঁ। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 2 দাগের উত্তরটি হবে অপশান সি, 3 দাগের উত্তরটি হবে অপশান এ, 4 দাগের উত্তরটি হবে অপশান বি। এবার পদ্যাংশ থেকে দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 6 দাগের উত্তরটি হবে অপশান বি, 7 দাগের উত্তরটি হবে অপশান সি, 8 দাগের উত্তরটি হবে অপশান সি যোগ। এবার নাট্যাংশ থেকে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি নাটক, 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ইংরেজি। এবার সাহিত্যের ইতিহাস থেকে দেখব 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি ভাস, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি 3টি, আর 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আর্যভট্ট। তাহলে তোমাদের এই ভিডিওতে মোট 6টি সেট আমরা সমাধান দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে, আর পাশাপাশি অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্য বইগুলি খুঁটিয়ে পড়বে। তাহলে তোমাদের সংস্কৃত বিষয়েও সমস্ত সেট কমপ্লিট। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে দেখো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।